হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটর্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন নিয়ে। তো প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কগুলো আসে, তো তার মধ্যে কিছু অঙ্ক নিয়ে আমি একটা সেট বানাইছি। তো সেই সেটে আমি সলভ করাবো, তোমরা দেখে নাও। আর তার সাথে সাথে তোমরা চেষ্টা করো অঙ্কগুলো কীভাবে করে সেটা দেখো, ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, একটি রম্বসের একটি কর্ণ অন্যটির 65 পাশে। লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়, তাহলে রম্বস আর বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল অনুপাত আছে সেটা কি হবে? তো প্রথমে দেখো, রম্বসের যে কর্ণ আছে তার মধ্যে বড় কর্ণটাকে যদি 100 ধরি তাহলে ছোটটা হবে 65, কারণ বলছে যে একটা কর্ণ আর একটা 65%। এবার বললো বড় কর্ণকে যদি বর্গক্ষেত্রের বাহু ধরি তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 100 × 100, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, ইন্টু কর্ণের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, দেখো এই 100 100 কাটা যায়, এই দুই দিয়ে এদিকে যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে 200 × 65, 200 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 40, 5 দিয়ে এটা কাটলে 13। তো এখানে বলছে রম্বসের ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমার এটা হচ্ছে 13:40 হবে। তো উত্তর কিন্তু হয়ে যাবে 13:40, অপশন 3। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন কি দেওয়া আছে, যে একটা সরল অঙ্ক, তো সরল অঙ্কটাকে করতে বলছে। তো এই সরল অঙ্ক করার জন্য তোমরা দেখো কিভাবে করবে। প্রথমে দেখো এই অংশটা যদি আমরা করি, এই অংশটা করলে কত, 25/10, মানে অ্যাকচুয়ালি 25/10 হবে। 25/10কে যদি 5 দিয়ে কাটি তাহলে কি থাকবে, 5/2 মাইনাস। এবার দেখো এই অংশটাকে যদি করি, আচ্ছা এখানে ব্র্যাকেটটা ইউজ করার দরকার নেই, ঠিক আছে। তো এই অংশটাকে করলে কত হচ্ছে, দেখো 7/3 × 12 ইন্টু এর সাথে কত আছে, 6/5, ঠিক আছে, প্লাস। এবার এখানে দেখো, এখানে কি আছে, 14/3 ইন্টু, এখানে কাটাকাটি যদি করি তাহলে এখানে 3 থাকবে, 3 × 14 = 42/10, মাইনাস। এখানে দেখো, এখানে বলছে 1/5 ভাগ 1/25, তো এটা কিন্তু গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি হবে, 25/5, তার মানে এটা হয়ে যাবে ওভারঅল 5। এবার দেখো, এখানে দেখো এটা দিয়ে এটাকে কাটা যাচ্ছে, ঠিক আছে, ফাইনালি কি পড়ে থাকলো, 5/2 মাইনাস 7/10 প্লাস 42/10। আচ্ছা 42/10 এটাকে 21 আর 5 করা যায়, ঠিক আছে, তাহলে এটাকে করব 21 আর হচ্ছে 5 মাইনাস 5। এবার যদি সবগুলোকে লসাগু করি, লসাগু করলে নিচে হবে 10, এখানে হচ্ছে 5 5 25 মাইনাস 7 প্লাস এটা হচ্ছে 2 হবে, 21 2 42 মাইনাস এটা 10 দিয়ে যেহেতু, তাহলে 5 10 50, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন যদি করি, তো এখানে দেখো 42 থেকে 50 গেলে 8 থাকছে, মাইনাস মাইনাস 8 7 15, তাহলে 10/10, 10/10 ইকুয়াল টু হচ্ছে 1। তো উত্তর কিন্তু হয়ে যাবে 1, অপশন 4, অপশন 4 কিন্তু সঠিক উত্তর, উত্তর হয়ে যাবে 1। এরপরে কোশ্চেন দেখো কি বলছে, একটি সংখ্যার প্রথমে 20% হ্রাস পায় এবং তারপর 15% বৃদ্ধি পায়, প্রাপ্ত সংখ্যার আসল সংখ্যার থেকে 64 কম হলে মূল সংখ্যা কত? অ্যাকচুয়ালি বলছে প্রথমে কি হলো, যে 20% হ্রাস, তারপর হচ্ছে 15% বৃদ্ধি। যদি হয়, এই দুইটা হওয়ার পরে কি হলো, আমি অ্যাকচুয়ালি এটা লিখে রাখলাম, এটা কিন্তু ডাইরেক্ট যোগ করা বা বিয়োগ করে যাবে না, যাই হোক। তো এটা যদি হয় তাহলে ফাইনালি কত, 64 কমে যায়, -64 হয়, তাহলে বলছে যে মূল সংখ্যাটা কত। তো এখানে আমরা এই সূত্র ইউজ করবো, যে a প্লাস বি প্লাস ab বাই 100, এই সূত্র ইউজ করব, ঠিক আছে। তো a হচ্ছে প্রথমের হ্রাসটা আর b হচ্ছে পরের বৃদ্ধিটা। দেখো এই দুটোর চিহ্ন কি আছে, প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস এখানে মাইনাস করে দেবো, এখানে হচ্ছে 20 × 15/100, 5 20 100, 5 দিয়ে কাটলে 3। তো এখানে পড়ে থাকছে -5, এখানে হচ্ছে -3, তো ওভারঅল হচ্ছে -8। তো -8-এর কারণে কিন্তু 64। তো আমরা বলতে পারি যে 8% মানেই হচ্ছে 64, মূল সংখ্যা বের করতে বলছে, তাই 100% বের করবো। 100% কত হবে, 64 ইন্টু 100/8, 8 8 64, তাহলে কত হচ্ছে, 8 100 800, উত্তর হয়ে যাচ্ছে 800, অপশন 2। দেখো পরের কোশ্চেন কি বলছে, দুটি গাড়ি আমেদাবাদ থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে ছুটে যায়। একটি গাড়ির গতি অন্যটির চেয়ে 200 কিমি/ঘন্টা বেশি হলে 9 ঘন্টা পরে তাদের মধ্যে 4500 কিমি দূরত্ব থাকে, তাহলে উভয় গাড়ির গতিবেগের সমষ্টি কত? দেখো এটাতে অত লজিক লাগাতে কোনো দরকার নেই, ঠিক আছে। 4500 বাই যদি 9 ঘন্টা করি তাহলে কিন্তু আমরা দুইজনের সম্মিলিত বেগটা পেয়ে যাই, ঠিক আছে। তো 5×9 = 45, তো 500 কিমি/ঘন্টা, এটাই হচ্ছে তাদের সম্মিলিত বেগ, ঠিক আছে। এটা 200টা আমার দরকার নেই, তো 200 যদি সেপারেট কোনো বেগ বের করতে বলতো, তাহলে 200 যেহেতু ডিফারেন্স, তাহলে একজনের হতো 150
আরেকজনের হতো 350, ঠিক আছে। তো এটা যদি সেপারেট বলতো, তো সেপারেট বলে নেই, মিলিত বেগটাই চাইছে, তো মিলিত বেগ হয়ে যাবে 500 কিলোমিটার ঘন্টা। পরের কোশ্চেন দেখো কি বলছে, 11 জন সদস্যের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 35 বছর এবং উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। এই দুজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম হয়। পুরো দলের গড় বয়স কত? যাই হোক, তো প্রথমে এখানে যে অধিনায়ক আছে মানে ক্যাপ্টেন, তার বয়স হচ্ছে 35 বছর। আর উইকেট কিপার যে আছে, উইকেট কিপারের বয়স হচ্ছে তার থেকে 5 বেশি, তার মানে হচ্ছে 40, ঠিক আছে। তো এদের দুজনের মোট বয়স কত হবে? মোট বয়স হচ্ছে 5, আর এখানে হচ্ছে 75 বছর। এবার বললো যে যদি এদের দুজনের বয়স বাদ দেওয়া হয় মেন দলের থেকে, তাহলে সবারই 3 বছর করে কমে যায়, ঠিক আছে। তো সবারই কমে যাওয়া বলতে 11 জনের, 11 জনের কত করে কমে? 3 3 11 33। তো 33 যদি এর থেকে বাদ দিয়ে দিয়ে গড় বের করি, তাহলেই হচ্ছে আসল গড়টা পাওয়া যাবে। তো এর থেকে 33 যদি বাদ দিই তাহলে কত হবে? 42। 42 বাই যদি 2 করি তাহলে আমরা কিন্তু পাই যাই 21। এটাই হচ্ছে আসল গড়। কিন্তু এটা হচ্ছে আসল গড় বলতে 3 কম হওয়া, মানে বাকি 9 জনের যে গড়টা আমার বের করতে বলছে ওভারঅল। ওভারঅল যেহেতু বের করতে বলছে, যেহেতু 3 কমছে তাহলে 3 বাড়ায় দিই, তাহলে কত হবে? 24। তো ওভারঅল গড় বয়স কিন্তু হয়ে যাবে 24 বছর, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, 4 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি বৃদ্ধিতে নিজের থেকে 14,641/10,000 অংশ হয়ে যায় এমন একটি রাশির জন্য সুদের হার নির্ণয় করুন। তো সময় হচ্ছে কত? 4 বছর, ঠিক আছে। 4 বছর সময় কি হচ্ছে যে 14,641/10,000। তো এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে পি। এ বলতে অ্যামাউন্ট, মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, আর পি বলতে প্রিন্সিপাল, তার মানে হচ্ছে আসলটা, ঠিক আছে। তো এবার দেখো, যেহেতু 4 বছর আছে, তো এটাকে দেখো আমরা এই নিচের যেটা আছে, নিচেরটাকে কিন্তু 10 এর পাওয়ার 4 আনতে পারি, কিন্তু উপরেরটাকে ভালো করে খেয়াল করে দেখো, 11 এর পাওয়ার 4 লেখা যায়, ঠিক আছে। যদি কনফিউজ লাগে তাহলে তোমরা কি করবে, 11 এর স্কোয়ার 121, আবার 11 এর স্কোয়ার 121, এটাকে কোনাকুনি শর্টকাট গুণ করে দেখবে, ঠিক আছে। গুণ করে দেখবে এটাই আসবে, তাহলে কি এটা 11 পাওয়ার 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 11 টাকা সুদ আসল আর 10 টাকা হচ্ছে আসল, তার মানে 10 টাকায় 1 টাকা সুদ। আমরা যদি এটাকে 100 করি, এটাকে যদি 110 করি, তাহলে আমরা সহজেই পেয়ে যাবো। তাহলে 100 টাকায় সুদ আসল হচ্ছে 110 টাকা, তার মানে 10 টাকা হচ্ছে সুদের হার। উত্তর কিন্তু হয়ে যাবে 10%। 10% সুদের হার। এখানে কিন্তু কোনো সূত্র ইউজ করলাম না, জাস্ট লজিক, ঠিক আছে। লজিকটা ভালো মতো বুঝবে তাহলেই হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, 400 থেকে 500 এর মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করুন যাতে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তো কত দিয়ে ভাগ করতে বলছে? 8, 12 আর হচ্ছে 16। তো এটা লসাগু করি প্রথমে, ঠিক আছে। 6, 8, আবার 2 দিয়ে, 2, 3, 4, আবার 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 1, 3, 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। তো লসাগু কত আসবে? লসাগু হচ্ছে 48। এবার কথা হচ্ছে বলছে 400 থেকে 500 মধ্যে, ঠিক আছে। তো 400 থেকে 500 মধ্যে গুণিতক কি আছে দেখো, এখানে যদি 400 দিয়ে ভাগ করি দেখো, যদি বের করতে না পারো তার জন্য ভাগ করাই সব থেকে বেটার। তো 9 দিয়ে যদি করি, 9 দিয়ে কত হবে? এটা হচ্ছে 8 নং 72, হাতের থাকলো 7, 4 নং 36 আর 7, 43। তো এটা একটা, ঠিক আছে। তো এটা হবে না অ্যাকচুয়ালি, 432টা হবে না, 432 এর সাথে আবার 5 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে 437, আর একটা কত হবে? 437, 437 যোগ 48 কত হয়? 8 7 15, হাতের 1 থাকলো 8, 4। আর একটা সংখ্যা হচ্ছে 485। এই দুটো যদি যোগ করে যেটা পাবো সেটাই কিন্তু উত্তর। 2 এখানে, 8 3 11, 12 2 হাতের 1, 8 আর একটা 9, তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে 922। দেখো ব্যাপারটা ভালো করে আরেকবার দেখে নাও। লসাগু 48, তো 400 থেকে জাস্ট বড়, 500 থেকে ছোট, এখানে দুইটাই আছে। সেটা হচ্ছে 400-কে 9 দিয়ে গুণ করলে 48-কে 9 দিয়ে গুণ করলে 432 হয়। যেহেতু 5 অবশ্যই থাকতে হবে, তাই 5 যোগ করে দিলাম। আর একটা পরের ঘর, সেটা হচ্ছে এর সাথে 48 যোগ করে দিয়ে দিলাম, মানে অ্যাকচুয়ালি 480 যোগ 5, 480 মানে হচ্ছে 480-তে 10 দিয়ে যাচ্ছে 48-কে, আবার 5 যোগ করে দিলাম কারণ এক্সট্রা 5 থাকতে হবে। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে দিলাম, এটাই চাইছে যে 400 থেকে 500-র মধ্যে যে যে সংখ্যাগুলি থাকবে সেগুলির যোগফল, তাই যোগ করে দিলাম, যোগ করে হয়ে গেল 922। উত্তর 922, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো বলছে এটা সরল করতে বলছে। সরল করলে কি করবে? প্রথমে দেখো
ভাগের কাজ, মানে ব্র্যাকেটের কাজটা আগে করে নিবে। আচ্ছা, এটা এমনই রাখলাম, মাইনাস 4 ইন্টু, এখানে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে, 6 নং 54, দশমিক এক ঘর আছে তাহলে 0.6, প্লাস এটা গুণ করে দেই, 6 নং 54, 4 হাতের 5 থাকলো, 6 কে 6 5 11, তাহলে 11.4, আর এটা গুণ করলে কত হচ্ছে, 17 মাইনাস 4 6 24, 2.4 প্লাস 11.4। আচ্ছা, এটা আগে এটার থেকে বিয়োগ করে দিই, 2.4 11.4 থেকে যদি বিয়োগ করি তাহলে 9 পড়ে থাকবে, 17 যোগ 9 কত হয়, 17 যোগ 9 করলে কত হচ্ছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, ডেভিড 1,20,000 টাকা একটি গাড়ি বিক্রি করে 20% লাভ করে, 30% লাভে গাড়িটি বিক্রি করলে কত টাকা বিক্রি করতে হবে। দেখো 1,20,000 আছে, আমি 120 লিখলাম, ঠিক আছে, 120 লিখলাম, তিনটে শূন্য ইউজ করলাম না, তোমরা না করতে পারো, কোনো সমস্যা নেই, শূন্যগুলো খালি মনে রাখবে যে তিনটে ইউজ করতেছো না। তাহলে যেহেতু এটা যদি বিক্রি করে 1,20,000, আচ্ছা কে লিখে দিলাম, 1,20,000 যদি বিক্রি করে তাহলে হচ্ছে 20% লাভ হয়, তাহলে এটা হচ্ছে 120% বলতে পারি, কারণ 100 টাকা যদি আসল হয়, 20% লাভ বলতে 120%। এবার বলছে গাড়িটিকে 30% লাভ করতে হবে, তার মানে 130 বের করতে হবে, 130, আচ্ছা 120তে 120 কে 130 130 কে হবে না, তার মানে 1,30,000, সোজা আছে, 1,30,000 অপশন 2 সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলছে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 14, আর দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি হচ্ছে 47, আর দেওয়া আছে যে এ বি সি 15 যদি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে। দেখো এটার যেটা সূত্র আছে, প্রথমে সূত্রটা তোমাদের জানতে হবে, সূত্রটা কি, এটা হচ্ছে সূত্র। তো এখান থেকে দেখো এই মানটা বের করতে বলছে, এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, এই মানগুলি বসালেই কিন্তু একবারে আমরা উত্তর পেয়ে যাবো। তো একবারে দেখো আমি এই পার্টটাকে একবারে ওই পাশে নিয়ে আসবো, তাহলে একবারে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কি আসবে, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 14 ইন্টু, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, 14 স্কোয়ার - 3 ইন্টু এ, এ বি বি সি সি এর মান কত দেওয়া আছে 47, ব্র্যাকেট ক্লোজ, এটা মাইনাস ছিল তাই এটা প্লাস, 3 ইন্টু এ বি সির মান দেওয়া ছিল হচ্ছে 15। এবার এটা ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর 14 ইন্টু 14 স্কোয়ার হচ্ছে কত 196 মাইনাস 47, 3 7 21, হাতের 2, 3 4 12, 2 14 প্লাস 3 15 45, এটা বিয়োগ করলে কত হচ্ছে 14 ইন্টু 5 5 প্লাস 45। আচ্ছা, এটা গুণ করলে কত হচ্ছে 770 প্লাস 45, এটা যোগ করলে হচ্ছে 815, তো উত্তর হয়ে যাবে কিন্তু 815। তো এই সূত্রটা কিন্তু জানতে হবে, এই সূত্রটা না জানলে এই অঙ্ক করা সম্ভব না, তো এই সূত্র কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন কি বলছে, যে কট 15 প্লাস ট্যান 15 এর মান কত। ঠিক আছে, এর মান বের করতে বলছে, তো এটাকে আমরা লিখতে পারি, কটকে লিখতে পারি cos 15 বাই sin 15, ঠিক আছে, আবার ট্যানকে লিখতে পারি sin 15 বাই cos 15। এবার যদি এটা লসাগু করি তাহলে কি হবে, নিচে আসবে sin 15 ইন্টু cos 15, আর উপরে আসবে cos স্কোয়ার 15 প্লাস sin স্কোয়ার 15। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে উপরের পোর্শন কি হয়ে যাচ্ছে 1, তাহলে কি পড়ে থাকছে 1 বাই sin 15 ইন্টু cos 15। আচ্ছা, একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, যে 2 sin থিটা ইন্টু cos থিটা সমান সমান হচ্ছে cos 2 থিটা, এটা একটা সূত্র আছে। তো এখানে দুটো সূত্র ইউজ হচ্ছে, এই একটা আর আগে আগে একটা ইউজ হলো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই দুটো কিন্তু সূত্র জানা লাগবে, নাহলে করতে পারবে না, তো এই সূত্র কিন্তু দরকার আছে। তো এখানে যদি, এখানে দেখো 2 নাই, তো 2 দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই, 2 বাই sin 15, আর এখানে একটা 2 থাকবে ইন্টু cos 15। এবার এটাকে আমরা লিখতে পারি 2 বাই cos 2 ইন্টু 15, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 2 বাই cos 30। এবার cos 30 এর মান কত, 2 বাই cos 30 এর মান হচ্ছে হাফ, হাফের জন্য 2 উপরে যাবে, 2 ইন্টু 2, মানে উত্তর কিন্তু হয়ে যাবে 4। তো উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 4। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে, অনিল দুবেকে 3 বছরের জন্য 7,200 টাকা ধার দিয়েছেন এবং রাঘবকে 4 বছরের জন্য একই সুদের হারে, সরল সুদের হারে 8,400 টাকা, এবং সুদ হিসাবে তাদের কাছ থেকে মোট
4,968 টাকা নিয়েছে, সুদের হার কত? তো এখানে দেখো সুদের হারটাকে যদি আমরা আর ধরে নেই তাহলে কি হবে, প্রথম ক্ষেত্রে সুদ যেটা আসবে সেটা হচ্ছে আই সমান সমান কি হয়, পিটি আর বাই 100, পিটি এখানে বলছে 3, আর হচ্ছে আরে থাকলো বাই 100, প্লাস আর একটা কি দেওয়া আছে যে 8,400 ইন্টু টি এর দেওয়া আছে 4, আর এর মান বের করতে হবে বাই 100। এবার টোটালটার এভারেজ যেটা দেওয়া আছে মানে মোট যেটা দেওয়া আছে 4,968। তো এই দুইটা শূন্য শূন্য কাটলাম, এই দুইটা শূন্য শূন্য কাটলাম। এবার এখান থেকে দেখো 72 দিয়ে এটা গুণ করলে 3 দুগুণ 6, 3 7 21, আর প্লাস 4 4 16, 4 8 32, 1 33, 33, আর সমান সমান 4 9 6 8। এখান থেকে দেখো আর সমান সমান কি লেখা যায়, 4 9 6 8 বাই 6 6 12, 2 হাতের থাকলো 1, 3 1 4 1 5, 3 2 5। এবার এটা দিয়ে যদি গুণ ভাগ করি তাহলে আমার উত্তর আসবে। তো দেখো এখানে 9 দিয়ে কাটলে হয় 9 2 18, 5 তো কত, 5 9 35 46, হ্যাঁ এটাকে কাটলে 9 হচ্ছে, তাহলে উত্তর কত হচ্ছে 9%। উত্তর কিন্তু 9%, উত্তর হবে 9%। ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন দেখো কি বলছে, 20 জন পুরুষ ও 15 জন বালক 10 দিনে একটি কাজ করতে পারে। আবার বলছে 25 জন পুরুষ ও 10 জন বালক 9 দিনে একটি কাজ করতে পারে। একজন পুরুষ দৈনন্দিন কাজের সাথে একজন বালকের কাজের অনুপাত নির্ণয় করতে বলছে। তো এখানে ধরে নাও বালক হচ্ছে বি, আর হচ্ছে পুরুষ যেটা দেওয়া আছে এটাকে আমরা মেল ধরে নেবো, ম্যান ধরে নেবো। ঠিক আছে। তো এখানে প্রথম কন্ডিশন হিসেবে কি, এম 20M প্লাস 15 বি সমান সমান দেওয়া আছে 10। তো এটা এমন করে লিখবো না, এটাকে লিখবো ব্র্যাকেট দিয়ে 10 সমান সমান পরের যেটা আছে 25M প্লাস 10B ইন্টু 9। এবার কি করে দেবো, গুণ করে দেবো। গুণ করলে কি হবে, 200M প্লাস 150B সমান সমান 9 25-এ 225M প্লাস 90B। এবার এমটাকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে কি আসবে, মাইনাস 25M, আর বিটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে মাইনাস 60B। ঠিক আছে। 5 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 5, এটা 5 দিয়ে কাটলে 12, মাইনাস মাইনাস কাটা। ঠিক আছে। তাহলে 5M সমান সমান 12B। ঠিক আছে। এখানে কি চাইছে, প্রথমে পুরুষ তারপরে বালক, তাহলে বালক নিচে নিয়েছি, M বাই বি সমান সমান 12/5, তাহলে M/B সমান সমান 12/5। তো উত্তর কি হয়ে যাবে, 12/5, অপশন 3। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর, 12/5। এর পরের কোশ্চেন দেখো কি বলছে, x প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান 7 হলে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 যদি হয় এর মান কত হবে। দেখো এখানে যেটা দেওয়া আছে যে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে অ্যাকচুয়ালি কি লিখতে পারি যে এক্স প্লাস 1/x, এটা ফরম্যাটে পড়ে গেল, এটা সমান সমান কত দেওয়া আছে 7। এটা ফরম্যাটে দেওয়া আছে কিন্তু বের করতে বলছে কি এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এটা মানে কি এক্স কিউব প্লাস 1/x কিউব। এটা তো ফরম্যাটে পড়ে গেছে, কিউবের ফরম্যাটে কি হয় যে এন কিউব, এখানে যেহেতু প্লাস প্লাস তাহলে মাইনাস আসবে, যাই হোক এন কিউব মাইনাস 3n, তাহলে সূত্র কি এন কিউব মাইনাস 3n। ঠিক আছে। তো এখানে এন কিউব বলতে 7 কিউব মাইনাস 3 ইন্টু 7, 7-এর কিউব করলে কত হয়, 7-এর কিউব হচ্ছে 343, মাইনাস 3 7 21, বিয়োগ করলে কত হবে 2 2 3, মানে হচ্ছে 322 হচ্ছে সঠিক উত্তর। উত্তর কত হবে 322, অপশন 4। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, 6 সেমি ব্যাসার্ধের একটি সীসার গোলক একটি নলাকার বিকারে ফেলে দেওয়া হলো যাতে কিছু জল থাকে এবং যাতে গোলকগুলি সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়। যদি বিকারের ব্যাস 9 সেমি হয় এবং জলের স্তর 32 সেমি বেড়ে যায় তাহলে বিকারের সীসার গোলকের সংখ্যা নির্ণয় করো। এখানে তোমাদের দুইটা জিনিস জানতে হবে, বিকারের আয়তন বলতে চোঙের আয়তন, আর গোলকের আয়তনের সূত্র জানতে হবে। তো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr কিউব, আর বিকার বলতে এখানে চোঙের সূত্র হচ্ছে আয়তনের সূত্র πr²h। ঠিক আছে। তো এখানে সবটাই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সবটাই দেওয়া আছে, শুধু মান বসালেই হয়ে যাবে। তো প্রথমে বিকারেরটা বসাবো, কারণ বিকারের আয়তন বেশি, গোলকের আয়তন কম। বিকারে গোলক ঢালা হয়েছে সেই কারণে বিকারের আয়তন উপরে, গোলকের আয়তন নিচে। তো বিকার হচ্ছে পাই, আর এর মান এখানে দেওয়া আছে হচ্ছে ব্যাস 9 দেওয়া আছে, তাহলে 9/2 স্কোয়ার যেহেতু আছে তাহলে 2 বার লিখবো, 9/2 ইন্টু এইচ এর মান এখানে দেওয়া আছে 32। ঠিক আছে। বাই
4/3 ইন্টু পাই ইন্টু আর এর মান এখানে দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 6, তাহলে ব্যাসার্ধ কি হবে 6/2 3 বার, যেহেতু কিউব আছে। ঠিক আছে, এটা কাটাকাটি করলেই কিন্তু উত্তর। ঠিক আছে, এই 2 এই 2 এই 2 এই 2 গেল। আবার হচ্ছে এই 3 দিয়ে এই 3 কে কাটে, এখানে পড়ে থাকবে 2, এই 2 দিয়ে এই 2 কে কাটে। এবার কি কি পড়ে থাকলো, এখানে 4 পড়ে থাকলো, 4 8 32, এখানে 6 পড়ে থাকলো, 6 কে কাটলাম 2 রাখলাম, এখানে লিখলাম 3, এখানে 3 দিয়ে কাটলাম, এখানে 2 থাকলো, এখানে 3 দিয়ে কাটলাম, এখানে 3 থাকলো, এই 2 দিয়ে এটা কাটলে 4, এই 2 দিয়ে এটা কাটলে 2, তাহলে 3 3 9, 9 2 18, তো উত্তর কি হবে 18টি গোলক। অপশন 2, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর, 18টি গোলক। পরের কোশ্চেন দেখো কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যার দ্বারা 35,280 কে ভাগ করতে হবে যাতে ভাগফলটি একটি নিখুঁত বর্গ সংখ্যা আসে। তো কত সংখ্যাটা দিয়েছে যে 35,280, তোমরা কি করবে সহজ সরল লসাগু আকারে ভাঙাবে। 2 দিয়ে এটাকে ভাঙালে কত হচ্ছে 1 7 6 4 0, আবার 2 দিয়ে 2 দিয়ে যদি ভাঙাই তাহলে কত হবে 8 8 2 0, আবার 2 দিয়ে 2 4 4 1 0, আবার 2 দিয়ে 2 2 0 5, এবার 5 দিয়ে দেবো। ঠিক আছে, কারণ 3 দিয়ে যাবে কিনা পরে দেখা যাক। 5 দিয়ে যদি করি 4 5 20, 4 5 20 1, এবার এটা হচ্ছে 441 হচ্ছে 21 এর স্কোয়ার, তাহলে একবারে দিয়ে দেই যে 21 ইন্টু 21, এখানে দেখবে এবার পেয়ার, 21 এর পেয়ার আছে, 2 এর পেয়ার আছে, 2 এর পেয়ার আছে, 5 এর পেয়ার নাই, যার পেয়ার নাই সেটাই হচ্ছে উত্তর। উত্তর কি হবে, উত্তর হচ্ছে 5। পেয়ার ছাড়া যা থাকবে সেটাই হচ্ছে উত্তর, গুণ করতে বলুক বা ভাগ করতে বলুক। ঠিক আছে, এখানে বলছে ভাগ করতে হবে, ভাগফলটি নিখুঁত, তাহলে ভাগ করতে হবে, তাহলে ভাগের বেলাও 5 হবে, গুণ করতে বললেও 5ই হতো। ঠিক আছে, সঠিক উত্তর তাহলে কি হবে 5, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল 288 এবং তাদের গসাগু 16, এই ধরনের সংখ্যার জোড় কতগুলি হবে সেটা তৈরি করতে বলছে। যে কতগুলি জোড় পাওয়া যাবে, 200, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে যোগফল a প্লাস বি, এটা দেওয়া আছে কত 288, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে গসাগু HCF, HCF কত দেওয়া আছে 16। প্রথমে কি করো, এটা ভাগ করে দাও, ভাগ করলে কি হবে 4 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 4, এটা 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 2 8, 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 4 1 4, 4 8 32, কত হলো 18। এবার 18 কি, 18টা কি আসলে যে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল দিয়ে কিন্তু হয়ে যাবে। অনুপাতের যোগফল 18কে কি কি লেখা যায়, কি কি লেখা যায় দেখো, 18 লেখা যায় 1 যোগ 17, এমন সংখ্যা লিখবো যেন কমন কোনো উৎপাদক না থাকে। ঠিক আছে, তারপরে যদি লিখি 2 আর 16, 2 16কে ভাগ যায় তাহলে এটা হবে না। তারপর যদি লিখি 3 আর 15, 15কে 3 দিয়ে ভাগ যায়, এটাও হবে না। তারপর যদি লিখি 4 আর হচ্ছে 14, তার মধ্যে দেখবে কমন একটা ফ্যাক্টর 2 আছে, তাহলে এটাও হবে না। 5 আর 13, তাহলে একটা কি 5 যোগ 13, 5 যোগ 13, এখানে কমন ফ্যাক্টর নাই, কমন উৎপাদক নাই। ঠিক আছে, তারপর যদি লিখি 6 আর 12, 12কে 6 দিয়ে ভাগ যায় তাহলে এটাও হবে না। তারপরে যদি লিখি 7 আর 11, এটা লেখা যাবে 7 যোগ 11। তারপরে যদি লিখি 8 আর হচ্ছে 10, তার মধ্যে কোন ফ্যাক্টর 2 আছে, তাহলে হবে না। 9 আর 9 তো একই জিনিস, 1:1 হয়, সেটাও হবে না। 10 আর 8, তার মধ্যেও কমন 2 আছে। ঠিক আছে, আবারও ঘুরে ফিরে সেমই আসলো, তাহলে কি পড়ে থাকলো 3টে, 1টা 2টা 3টে, তাহলে উত্তর কি হবে 3 জোড়া সংখ্যা আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, উত্তর কিন্তু হয়ে যাবে 3, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা হয়, যেমন রুট এক্স যদি 8, এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান সমান যদি 4112 হয়, তাহলে রুট ওয়াই এর মান কত হবে। তো এখানে কি দেওয়া আছে, প্রথমে রুট এক্স সমান সমান দেওয়া আছে 8, তাহলে এক্স সমান সমান কত 64, এক্স স্কোয়ার সমান, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান সমান 4112। আচ্ছা, এখান থেকে এক্স স্কোয়ারটা বের করে নিই, 64 স্কোয়ার করলে কত হবে, যেখানে 64 দিয়ে গুণ করে নিই, 4 4 16, হাতের থাকলো 1, 4 6 24, 24 4 48, 48 এর 49, 9 হাতের থাকলো 4, 6 4 36, 4 40, তাহলে কত হবে যে এক্স স্কোয়ার, তাহলে ওয়াই সমান সমান এখানে কত আসবে 4 1 1 2 মাইনাস 4 0 9 6, তাহলে এটা কত হয় অ্যাকচুয়ালি, বিয়োগ করলে হবে এখানে 4 আর 12 16, তাহলে ওয়াই সমান সমান 16। এবার বলছে রুট ওয়াই, রুট ওয়াই হবে মানে এটাও রুট, রুট ওয়াই সমান সমান 4, উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 4, অপশন 2, রুট ওভার এর মান 4। ঠিক আছে,
দেখো পরের কোশ্চেন কি বলছে, সরলীকরণ। তো এটা সরল করতে বলছে। তো প্রথমে এটা করে নিই, এটা করলে কত হচ্ছে যে 7 নং 63 0.9 এখানে আসলো। আর এটা করলে কত হবে, 3 3 49, তার মানে 3.9। এবার ক্যালকুলেশন করি, মাইনাস যেটা যেটা আছে মাইনাস এটা, তাহলে হচ্ছে, আর এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে হচ্ছে 18.9 মাইনাস 0.9 আর হচ্ছে 2 যদি যোগ করি তাহলে হচ্ছে 2.9। অ্যাকচুয়ালি উত্তর কত আসবে, যে 16 দশমিক কিছু নেই, মানে 16ই উত্তর। উত্তর কিন্তু হয়ে যাবে 16, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলছে, পি কিউ এবং আর এর গড় ওজন 58 কেজি। যদি পি এবং কিউ এর গড় ওজন 54 কেজি হয়, কিউ এবং আর এর গড় ওজন 48 কেজি হয়, তারপর কিউ এর ওজন কত? এখানে দেখো ভালো করে, যে পি কিউ আর প্রথমে দেওয়া আছে কত, 58। তারপরে কি দেওয়া আছে, যে পি কিউ সমান সমান হচ্ছে 54, আর কিউ আর সমান সমান হচ্ছে 48। আচ্ছা, প্রত্যেকটারে যদি আমরা মোট বের করি তাহলে কত হবে মোট, 58 2 116, 54 2 108, 48 2 96। এখানে ভালো করে দেখো, এই দুইটা মানে কি, পি প্লাস কিউ প্লাস আর, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এটার থেকে যদি এটা বাদ দিই, একটা কিউ পড়ে থাকবে, এই দুটো যোগ করে তার থেকে যদি 116 বাদ দিই, তাহলে কিন্তু আমরা কিউ এর মান পেয়ে যাই। ঠিক আছে, তো এটা যোগ করলে কত হচ্ছে, 4 1 204। আচ্ছা, এখানে 3 গুণ হবে, এটা 3 গুণ হবে, 3 গুণ করলে কত হচ্ছে, 3 8 24, আর 3 5 15 17, ঠিক আছে, 174। তো এবার 204-এর থেকে 174 যদি বাদ দিই তাহলে কত হবে, এখানে শূন্য, এখানে হচ্ছে 3, তো উত্তর কিন্তু হয়ে যাবে 30। কিউ এর ওজন 30 কেজি। তাহলে কিউ এর ওজন কত, 30 কেজি। ঠিক আছে, নর্মালি কিউ এর ওজন নাই, ঠিক আছে, খালি লিখলেই হয়। পরের কোশ্চেন দেখো কি বলছে, পূর্ণ সংখ্যা n কে 9 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 12 n কে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? তো এটা দেখো সহজ সরল ট্রিক্স। এটা কি করবে, দেখো n কে যদি আমরা 9 দিয়ে ভাগ করে 4 অবশিষ্ট থাকে, n টাকে আমি ধরে নিলাম 9 প্লাস 4, এটা কত হলো, 13। আমরা ধরে নেব যে n এর মান হচ্ছে 13। তাহলে কি বলছে, 12 × 13 যদি করি, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 12 × 13 করলে কত হয়, 13 2 26, 12 দিয়ে 13 কে গুণ করলে কত হচ্ছে, 156। 156 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে, 9 1 9 থাকলো হচ্ছে 6 6 6 66, তাহলে 7 9 63, 63 মানে 66 থেকে 63 গেলে অবশিষ্ট থাকে কিন্তু 3। তো ভাগ করে দেখে নিবে যে অবশিষ্ট এখানে কিন্তু 3 পড়ে থাকে। তো এইভাবে কিন্তু তোমরা সহজ, মানে সব থেকে সোজা যেটা, সেটাকে ধরে নিয়ে করবে, দেখবে অতি সহজেই হয়ে যাবে। তাহলে এখানে এন এর মান কিন্তু আমরা 13 ধরে নিয়েছি, সব থেকে ছোট 9, 9 গুণিত তার সাথে 4 যোগ করে দিয়েছি 13, 13 × 12 করছি, তারপরে 9 দিয়ে ভাগ করে দেখছি অবশিষ্ট কত, অবশিষ্ট 3, উত্তর 3। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেন কি বলছে, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার ভিতরে একটি অন্তর্বৃত্ত অঙ্কিত রয়েছে। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর হচ্ছে 24 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এখানে বলা আছে যে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 24। আচ্ছা 24, তাহলে এটা কত হবে, এটা কত হবে, 10 এর স্কোয়ার যোগ 24 এর স্কোয়ার তার রুট, 10 এর স্কোয়ার 100, 24 এর স্কোয়ার হচ্ছে 576 তার রুট, তাহলে টোটালি হচ্ছে 676, মানে এটা হচ্ছে 26। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 26। তাহলে অতিভুজের মান 26। এটা সূত্র হচ্ছে কি, যে যখন আমার এখানে একটা অন্তর্বৃত্ত আছে, অন্তর্বৃত্তের যখন ব্যাসার্ধ বের করতে বলবে তখন সেটার সূত্র হচ্ছে কি, সূত্র মনে রাখবে, যে ক্ষুদ্রতম মানে তোর সমকোণ সংলগ্ন যে বাহুদ্বয় আছে, মানে 24 আর 10, এটার যোগফল কত হবে, যোগফল হচ্ছে 34। এটার থেকে অতিভুজের দৈর্ঘ্য যদি বিয়োগ করি কত হয়, 26 যদি বিয়োগ করে 8 হয়, এটাকে ভাগ 2 করলেই হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ভাগ 2 করলে কত হয়, 4। তাহলে উত্তর হচ্ছে 4, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4। তাহলে কি করবে, সমকোণ সংলগ্ন বাহুর যোগফল মাইনাস অধিভুজ করে যেটা আসবে তাকে 2 দিয়ে ভাগ করলেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, পরের কোশ্চেন, অমর এবং কোমলের আয়ের অনুপাত দেওয়া আছে 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:1। যদি তাদের প্রত্যেকের মাসিক সঞ্চয় 6,000 টাকা হয়, তাহলে অমরের আয় নির্ণয় করো। তাহলে এখানে আয় কত দেওয়া আছে, আয় দেওয়া আছে 5:4, আর ব্যয় কত দেওয়া আছে 2:1। যেহেতু দুইজনের সঞ্চয় সেম, তাহলে আমরা ডিফারেন্স দেখবো। ডিফারেন্স এখানে কত, 3, এখানে 3, সেম সেম আছে, অতএব কোনো ঝামেলা নেই।
যদি সেম সেম না থাকতো তবু সেম সেম করতে হতো। আর একটা খেয়াল রাখবে, আয়ের অনুপাত ব্যয়ের অনুপাতের থেকে বেশি হবে, এটাও মাথায় রাখবে, ঠিক আছে। যাই হোক, এখানে ডিফারেন্স যাচ্ছে 3। এই 3 মানে কিন্তু দেওয়া আছে 6000। আমার বের করতে বলছে অমরের আয়, তাহলে প্রথমটা হচ্ছে অমরের আয়। অমরের আয় কত? 5। 3 মানে যদি 6000 হয়, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, মানে 10,000 হচ্ছে উত্তর। অমরের আয় 10,000, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলছে, 30 কিমি/ঘন্টা গতিবেগ গাড়ি চালিয়ে বিনোদ তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার গতিবেগ 40 কিমি/ঘন্টা হয় তাহলে সে অফিসে 3 ঘন্টা আগে পৌঁছায়। তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তো আমরা ধরে নেব বাড়ি থেকে অফিসের দূরত্ব ডি। প্রথমে যেটাতে সময় বেশি লাগে সেটা নেব, কত? 30 কিমি/ঘন্টা। তাহলে সময় এটা ডি বাই ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম। আর একটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, সেটা হচ্ছে পরেরটা যেটাতে সময় কম লাগে। এটা যদি মাইনাস করি, এটা মাইনাস করলে এখানে যে টাইমের ডিফারেন্সটা সেটা হবে 5 দেরি 3 আগে। ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি 8। 8/60 মিনিট। সব যেহেতু কিমি/ঘন্টায় আছে তাই মিনিটটাকে ঘন্টা করে নেব, ঠিক আছে। তো এখানে যদি আমরা লসাগু করি কত হবে? 1200। আর উপরে এবার 40D মাইনাস 30D সমান সমান 10D সমান সমান 8/60। শূন্য শূন্য কাটা, 6 দিয়ে এটা কাটলে 20, এই শূন্য শূন্য কাটা, ডি সমান সমান 8 দুগুণ 16 কিমি। তো উত্তর কিন্তু হয়ে যাবে 16 কিমি। বাড়ি থেকে তার অফিসের দূরত্ব 16 কিলোমিটার, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি যদি এবি সমান সমান এসি সমান সমান 26 হয় তাহলে, এবং বিসি সমান সমান 20 হয়, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এবি আর হচ্ছে এসি, এই দুটো হচ্ছে 26 আর এটা দেওয়া আছে 20। বের করতে বলছে এর ক্ষেত্রফল। তো প্রথমে এটার আমার লম্বটা বের করে নেব, ঠিক আছে। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, তো এটা 26, এটা কত হবে এটা বের করতে হবে, ঠিক আছে। এটার মান বের করতে হবে। তাহলে 26-এর স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। 26 স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার, তার রুট যদি করি 676 মাইনাস 100 সমান সমান 576। 576 মানে হচ্ছে 24-এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত? 24। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 20 আর উচ্চতা বের করলাম 24, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 240 বর্গ, এখানে কি দেওয়া আছে? সেমি, তাই বর্গ সেমি হবে, ঠিক আছে, বা সেমি স্কোয়ার হতে পারে। সেমি স্কোয়ার একই ব্যাপার। তো উত্তর কত? 240 সেমি স্কোয়ার, অপশন 2 সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলছে, নুড়ি যে 18টি ডিম কেনেন তার মধ্যে 3টি ডিম পচে যায়। একই হারে 690টি ডিম কিনলে নুড়ির কতটি ডিম ভালো থাকবে? আচ্ছা, 18টার মধ্যে 3টি পচে যায়, তাহলে 18টার মধ্যে 3টি পচা, ঠিক আছে। ভালো কয়টা? ভালো কয়টা? ভালো হচ্ছে 15টা, এটা হচ্ছে ভালো। তাহলে 18টায় 15টা ভালো, কতগুলোর মধ্যে বলছে এবার? 690 কত ভালো, তাহলে 15 ইন্টু 690/18, ঠিক আছে। 3 দিয়ে এটা কাটলে 5, 3 দিয়ে এটা কাটলে 6, 6 দিয়ে এটা কাটলে 6 কে 6, 6 15 90, 5 15 75, 700 575। তো উত্তর হয়ে যাবে কিন্তু 575, অপশন 4। অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলছে, sec থিটা সমান সমান 5x, tan থিটা সমান সমান 5/x, তাহলে 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান কি হবে? তো এখান থেকে দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে যদি মান বসাই দিই তাহলে কি, 5x এর হোল স্কোয়ার মাইনাস 5/x এর হোল স্কোয়ার সমান সমান 1। তাহলে এটা 25x স্কোয়ার মাইনাস 25/x স্কোয়ার সমান সমান 1। এখান থেকে যদি 25 কমন নেই তাহলে কি পড়ে থাকবে? x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 1। এখানে বলছে 25-এর জায়গায় 10 থাকবে, ঠিক আছে। তাহলে 25টা এইদিকে নিয়ে যাই, এখানে একটা 10 গুণ করে দিই, তাহলে এখানে লিখতে পারি, আচ্ছা একটা লাইন বেশি করি, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 1/25। এখানে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এখানেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তর কিন্তু আমার এটার বের করতে বলছে, তাহলে এখানে যদি কাটাকাটি করি 2/5, তো উত্তর কিন্তু হয়ে যাবে 2/5, অপশন 1। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, 2/5। পরের কোশ্চেন বলছে, একটি আয়তঘনকের কতগুলি সরলরেখা থাকে?
আয়তঘনকের কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে কি, আয়তঘনকের তল হচ্ছে 6টা, শীর্ষবিন্দু যদি বলে, শীর্ষবিন্দু হচ্ছে 8টা, যদি বাহু বলে বা ধার বলে বা সরলরেখা বলে, যেটাই বলো, সরলরেখা, তাহলে হচ্ছে 12টা। কর্ণ যদি বলে, কর্ণ বললে 4টা। তো এখানে কি আছে, সরলরেখা, সরলরেখা বাহু ধার একই জিনিস, সেটা হচ্ছে 12টা। উত্তর কিন্তু হয়ে যাবে 12। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে, যাতে আমি মোটিভেট হয়ে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, নতুন নতুন নিয়ম নিয়ে আসতে পারি। সেই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।